This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট এসেই গেল, এসআইআর শেষ হবে, চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, তার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা। তাই সব শিবিরেই এখন চূড়ান্ত তৎপরতা। তৃণমূলের কয়েকজন বিধায়কের তৎপরতা যেন আরও বেশি। এই যেমন মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘুরিয়ে দাবি করলেন মন্তেশ্বরে তিনি টিকিট পাচ্ছেন। অন্যদিকে সোনারপুর দক্ষিণ, সেখানে আবার বিধায়কের নাম দিয়েই দেওয়াল লিখন শুরু। এখনো ভোট ঘোষণা হয়নি, তৃণমূল কংগ্রেসও প্রার্থীপদ ঘোষণা করেনি, কিন্তু তার আগেই পুরনো কেন্দ্রে নিজের প্রার্থীপদ ঘোষণা করে দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে সোজাসুজি নয়, কিছুটা ঘুরিয়ে। পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে সিদ্দিকুল্লাহ শুনিয়েছেন মন্তেশ্বরে তিনিই প্রার্থী। দলের উপরই কি ঘুরিয়ে চাপ তৈরি করলেন সিদ্দিকুল্লাহ? আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে অভিযানে বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। আমি অনেকদিন আগে জেনেছি, আমি বলতে চাই না, আমি নিয়ম মানি। আরো দেখছি যারা গাল দিচ্ছেন তারাই বলছে সাহেবের প্রার্থী ফাঁকা হয়ে। সোনারপুর দক্ষিণে আবার দেওয়াল লেখনী শুরু। তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্রের নামে দেওয়াল লেখা শুরু করে দিলেন অতুৎসাহী কর্মীরা। অরুন্ধতী মৈত্রকে লাভলি মৈত্র নামেই চেনে টেলিজগৎ। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দেওয়ালের ছবি ছড়িয়ে পড়তে মুছেও ফেলা হয়েছে সেই দেওয়াল। বিতর্ক এড়াতে মরিয়া লাভলি। না, এটা সম্পূর্ণই ভুল। এটা আগের লেখা ছিল, সেটা চুন করে দেওয়াল পরিষ্কার করে আবার নতুন করে দেওয়াল লেখা হচ্ছে। কিন্তু আমরা এটা জানি সবাই যে প্রার্থীর নাম যতক্ষণ না দল ঘোষণা করছে তার আগে কখনো দল কোনো কারুর নামই লেখা যায় না, কারণ প্রার্থী কে হবে সেটা দল ঠিক করবে। প্রার্থীপদ নিয়ে উদ্বেগের চোরা স্রোতও বইছে তৃণমূলের অন্দরে। বাঁকুড়ার ছাতনায় অন্তর্ঘাতের আশঙ্কা করেছেন শাসক দলের সাংগঠনিক জেলা সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্ব এমন বাড়াবাড়ি পর্যায়ে শাস্তির বিধানও দিয়ে ফেলেছেন জেলার নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুন তার হয়ে তাকে ভোট করতে হবে। যারা এর বিরুদ্ধাচরণ করবেন 1 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করে দেওয়া হবে। ওদের দলীয় প্রার্থী ঘোষণা হোক, যেখানে বলেছে ওখান থেকেই দেখবেন ওদের গোজ প্রার্থী দাঁড়াবে। আর আগেও দেখেছেন অনেক হয়েছে, ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। উত্তর 24 পরগনার বসিরহাটেও কি প্রার্থীপদ নিয়ে বেকায়দায় পড়তে পারে তৃণমূল? কারণ বিজেপি থেকে ঘুরে এসে আবার তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দীপেন্দুর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা। তাহলে বর্তমানের বিধায়কের কপাল পুড়বে। তিনি কি দীপেন্দুকে ফাঁকা মাঠ করে দেবেন আদৌ? না না, ওসব নিয়ে কেন কথা হবে? আমার দলের সাথে দল যে কাজটা বলবে করব। বাংলার হাওয়ায় পরিবর্তন। কাল পর্যন্ত শুকনো হাওয়া বইছিল, আজ বাতাসে আর্দ্রতা। ঘামও হচ্ছে বেশ। ওদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু গ্রাম বাংলার মানুষের সবচেয়ে কৌতূহল ভোটের হাওয়া। কদিন পরে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। তারপর যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন এবারের ভোটে কি হবে। তাই আমরা বিভিন্ন জেলা এবং নজরকাড়া কেন্দ্রগুলির জনমতের আভাস পাওয়ার চেষ্টা করেছিলাম। প্রথম পর্বে ফোকাসে পশ্চিমাঞ্চলের 5 জেলা: পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। মোট 49টি বিধানসভা আসন। বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুর, 4 বিধানসভা কেন্দ্র। হলদিয়া, তমলুক, কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণের জনমনের আঁচ বুঝবার চেষ্টা করেছি আমরা। দেখা যাচ্ছে 26-এর ট্রেন্ডে 3টি কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপির। কাঁথি উত্তরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এর মধ্যে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু তাতে কি তৃণমূলের সুবিধা হবে? দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের জেলার এই 16টি আসনেই ভারতীয় জনতা পার্টি এবারে নিশ্চিতভাবে জয়যুক্ত হবে। এই জেলা থেকে তৃণমূল কংগ্রেস শূন্য হাতেই ফিরে যাবে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরেও জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে 15টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টি আসনে অ্যাডভান্টেজ তৃণমূলের। বিজেপি 1টি আসনে এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে 5টি আসনে। ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে তৃণমূলকে এবার 3টি আসনে এগিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। 1টি আসনে বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। নির্বাচনী সাফল্যের নিরিখে 2019 থেকে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় বিজেপির ভিত পোক্ত। তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে হারানো জমি ফেরানোর। জনমত সমীক্ষা অনুযায়ী
বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 6টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি, 2টি আসনে তৃণমূল এগিয়ে থাকতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা 4টি আসনে। সাংগঠনিক ও নির্বাচনী সাফল্যের মাপকাঠিতে এই মুহূর্তে পুরুলিয়া বিজেপির শক্ত ঘাঁটি। ওপিনিয়ন পোলে ইঙ্গিত জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি লিড পেতে পারে 6টি আসনে। 3টি আসনে তাদের সঙ্গে তৃণমূলের কাঁটার টক্কর হওয়ার সম্ভাবনা, এমনই ইঙ্গিত মিলেছে জনমত সমীক্ষায়। শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমানেও এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। জেলার 9টি আসনের মধ্যে 3টিতে তৃণমূল, 3টিতে বিজেপি লিড পেতে পারে বলে ইঙ্গিত। জোর লড়াইয়ের সম্ভাবনা 3টি আসনে। সিঙ্গুর 2011তে পরিবর্তনের অন্যতম ভরকেন্দ্র, বিজেপির বিশেষ জোর দিচ্ছে এই কেন্দ্রে। খোদ প্রধানমন্ত্রী মোদী সভা করে গেছেন। তবে জনমত সমীক্ষার আভাস এই সিঙ্গুরে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। হেভিওয়েট কেন্দ্র কলকাতা বন্দর, 2011 থেকে টানা এই কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়রের কেন্দ্রের মানুষের মনের ভাব কি? জনমত সমীক্ষায় ইঙ্গিত কলকাতা বন্দর আসনে এখনও নিরঙ্কুশ তৃণমূল। সারা বাংলায় দেখবেন যে সবাই বলবে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি থাকবে। তার কারণ একটাই, মানুষের সাথে মানুষের পাশে মমতা ব্যানার্জি। যখন ডাকি তখন পাই, তাই তৃণমূল কংগ্রেসকে বারবার চাই। এটা বন্দরে সব মানুষ বলবেন এবং সব মানুষ বলতেই থাকবেন। ফিরহাদ হাকিম থাকুক না থাকুক, তৃণমূল কংগ্রেসে যেই প্রার্থী হবে বন্দরে 2 হাত তুলে মানুষ তাকে আশীর্বাদ করবে। এসআইআর পর্ব শেষ হওয়ার আগে এই জনমত সমীক্ষায় সমাজের নানা ক্ষেত্রের মানুষের মত জানতে চেয়েছি আমরা। বুঝতে চেয়েছি প্রথমবারের ভোটারদের মন। খোলাখুলি কথা বলেছি চায়ের আড্ডা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনের নিত্যযাত্রীদের সঙ্গে। শেষে আবারও বলছি, এই ধরনের সমীক্ষা শুধুই মানুষের মনের আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আসল ফল শেষ পর্যন্ত কি হলো তা জানা যাবে একমাত্র ভোট গণনার পরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।